হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন কষা। তো চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলে অবশ্যই রান্নার খুব স্বাদ হয়। তো তোমরাও চাইলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারো বা রিফাইন তেল দিয়েও করতে পারো। আমি সর্ষের তেলটাই প্রেফার করি, যেহেতু আমার খুব ভালো লাগে সর্ষের তেলের রান্না। তো এর মধ্যে তারপরে আমি দুটো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি 500 মাংস রান্না করছি, তার জন্য কিন্তু আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। ভালো করে সেই পেঁয়াজটাকে ভেজে নেব। এভাবে গরম তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভেজে নেব। যদি তোমরা তাড়াতাড়ি ভাজতে চাও তাহলে এই সময় এই মুহূর্তে এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দেবে, তাহলে পেঁয়াজগুলো খুব শিগগিরই ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো মাংসটা দিয়ে তারপরে আমি এটা ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে পেঁয়াজের সাথে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব একটা গোটা টমেটো, যেটা আমি কেটে রেখেছি 4 পিস করে। আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। তাহলে কিন্তু ঝালটা মাংসগুলোর ভেতরে একদম ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে এই মুহূর্তে তোমরা যদি লঙ্কাটা দিয়ে দাও। তারপরে আবার সেটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু গলে না যাচ্ছে। তারপরে দিয়ে দেবো, যখন দেখবো যে টমেটোগুলো গলে এসছে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্টটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায়। তারপরে একে একে আমি এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো গোটা গরম মশলা এখানে ইউজ করলাম না। তারপরে ভালো করে যখন দেখব তেলের উপরে চলে এসেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়োটা। তাই জন্য আমি এখানে কিন্তু গোটা গরম মশলা ইউজ করিনি। আর দিয়ে দেবো একটু টক হওয়ার জন্য ভিনেগারটা তোমরা যে যার মতন করেই দিও, যে যতটা টক খেতে পছন্দ করো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ টক আর ঝাল টেস্ট হবে। মাংস কষার মধ্যে একটু টক দিলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আমিও বানিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। তো তোমাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে আরও কিছু তোমাদের নতুন কিছু আমি রান্না করে দেখাতে পারি। তারপরে যখন কষানো হয়ে যাবে, তারপরে একটু জল দিয়ে নেব। জল দিয়ে ঢেকে ভালো করে মাংসটাকে পাকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা গলে না যাচ্ছে। দেখতে পাচ্ছ একদম মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে সবার শেষে কিন্তু আমি ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করছি। তো এটা তোমরা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই খেতে পারো, ভালোই লাগে খেতে। তো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।